হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে চলে এসেছি আমি আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে, বানিয়ে নিরামিষ দিনে যাতে কারোর কোনো প্রবলেম না হয় তাই নিয়ে চলে এলাম ছানার কোফতা। আমার চ্যানেলে এই প্রথমবার আর আমি বানালাম। তো আমি আমি এই যে গোটা এতদিনে আমি এটা প্রথমবারও, এটা আমি বাড়িতেও প্রথমবারই ট্রাই করছি। তার জন্য লাগছে ছানা, চারমগজ, কাজু বাদাম, পোস্ত, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো, আলু, আমি একটু আলু দিয়েছিলাম, কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ও আর লাগছে গরম মশলার গুঁড়ো, আর লাগছে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর কি দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে তোমার ঘি। ঘি এই রান্নাটা হবে পুরোটাই সাদা তেলে। তো আমি প্রথমে একটা মিক্সিং জারে এই যে চারমগজ, পোস্ত, কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নেব। তারপরে পেস্ট করার পরে আমি কোফতাটাকে ভালো করে মেখে নেব। ছানার মধ্যে 1 চামচ আমার যেহেতু তোমাদের যদি একটু বড় চামচ হয় তো তাহলে 1.5 চামচ তাহলে 1 চামচ দিও। আমার চামচটা খুবই ছোট, সামনে দিয়ে হয়তো ভিডিওটা করা হচ্ছে বলে বড় লাগছে, কিন্তু চামচটা একদমই ছোট চামচ, তাই সেই জন্য আমি 1.5 চামচ সুজি দিয়েছিলাম। আর দিয়েছিলাম ওই চামচেরই 1 চামচ ময়দা। আর দিয়েছিলাম নুন পরিমাণ মতো। আর আমি না এইসব কোফতা বলো এইসব ক্ষেত্রে আমি এই ডাস্ট চিনিটাই ব্যবহার করি। কেননা যদি চিনি তো বড় বড় দানা হয় তো সেটা অনেকটা সময় লাগবে মানে মেল্ট হতে, তো আমি তার জন্য ডাস্টটাই ব্যবহার করি। তো ওর মধ্যে একটু নুন, একটু ডাস্ট, ওই চিনির পাউডারটা দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো সামান্য, একদম একটুখানি হলুদ গুঁড়ো, একটু ফ্লেভারের জন্য জিরে ধনে গুঁড়ো, একটু গরম মশলা, তারপরে ওটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর তোমাদেরকে যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের এখানে না একটুখানি দিয়েছিলাম গুঁড়ো দুধ তো আমার ভিডিও করা হয়নি। আর আমাদের না এখানে ছানাটা আমার যতদূর মনে হয় পাওয়া যায় না, কারণ আমি এখানে 1.5 বছর ধরে আছি, তো আমি এখন অবধি দেখতে পাইনি। তাই এই পনিরটা পাওয়া যায়। যেহেতু আমার ঘরে অনেকটা দুধ ছিল, ঠাকুরকে পুজো দেবো বলে দুধ নিয়ে এসেছিলাম, দুধটা কালকে নিয়ে এসেছিলাম, আজকে পুজো দিয়েছি, যার জন্য আমার দুধটা বিকেলবেলা করে দেখছি সাবু মাখার পরে দেখছি কেটে, মানে মাখা ধাকা হয়ে যাওয়ার পরে দেখছি কেটে গেছে। তো সেই দুধটা দিয়ে আমি চট করে ছানা বানিয়ে ফেললাম। আচ্ছা, আর এই ডোতে দিয়েছিলাম একটু আদা, কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা, ওটা ভালো করে সেই বাড়িতেই তৈরি করেছিলাম সেই দুধটা দিয়ে ছানা, সেই দুধের ছানাটাই আমি ইউজ করছি। আর ছানার কোফতা বানানোর জন্য তোমরা মানে অন্য কিছুটা কম করে দিয়ে ছানাটাকে বেশি করে দিও। তারপরে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি চ্যাপ্টা করে যেহেতু প্রথমবার বানিয়েছি একটু কম বানানোর চেষ্টা করেছি, কারণ আমি জানি না, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন টেস্ট কী ভালো মন্দ হবে, তাই আমি কম করেই বানালাম। নেক্সট টাইম যদি ভালো হয় তো আমি আবার বানাবো। তার জন্য আমার হয়েছিল বড় বড় সাইজের 6খানা মানে কোফতার চ্যাপ্টা করে নিয়েছিলাম। অনেকে তোমাদের যেরকম যেই শেপ দিতে ইচ্ছা করবে তোমরা দিয়ে নিও, কেউ কিউব করে কাটে, কেউ আবার গোল গোল করে বল করে, আবার কেউ চ্যাপ্টা করে। তো আমি চ্যাপ্টা করেই বল করে দিয়েছিলাম, যেহেতু কোফতা তো চ্যাপ্টাটাই দেখতে সুন্দর লাগে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে কিউব করা কোফতাগুলোকে ফার্স্টে ভেজে নিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করে, তারপরে যেই দেখছি গরম হয়ে গেছে তো কোফতাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে, আবার অতিরিক্ত লাল করবে না, ম্যাক্সিমাম একটু লাল করে ভেজে তুলে রেখে, যে আলুটা আমার আলু দিতে ইচ্ছা করেছে তাই আমি দিয়েছি। অ্যাকচুয়ালি কোফতাতে আলু হয়তো দেয় না, আমার মনে হয়েছে একটু আলুটা দিলে ভালো লাগবে তাই দিয়েছি।
তো আলুটাকে ভালো করে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যেই একটু সামান্য, যদি আমি তো দিয়েছিলাম, একটু ঘি দেবে, ঘি দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবে। গরম মশলাগুলো ভালো করে একটু ভাজা মানে লাল লাল একটা স্মেল ছেড়ে দিলে মানে একটা গরম মশলা দেখবে একটু হালকা নাড়াচাড়া করার পর একটা সুন্দর স্মেল চলে আসে। তারপরে ওই আদা আর কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়ে দেবে। আমার ঘরে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা স্কিপ করে গেছি। তোমাদের ঘরে টমেটো থাকলে তোমরা টমেটো এর সাথে একেবারে পেস্ট করে দিতে পারো। তো এই যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আমি একটু ওর মধ্যে জলও অ্যাড করেছিলাম সামান্য, যেহেতু শুধু আদা আর কাঁচা লঙ্কা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, তো আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম। তারপরে ওর মধ্যে একে একে জিরে ধনে গুঁড়ো আর একটুখানি নুন, ও পরিমাণ মতো একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে সাইড দিয়ে তেলগুলো ছেড়ে এলে ভালো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরাও একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে। তারপরে যে পোস্ত, কাজু বাদাম, চারমগজের পেস্টটা করে রেখেছিলে সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নেবে। দিয়ে যেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেই দেখবে সাইড দিয়ে একটু একটু করে তেল ছেড়ে দিচ্ছে, তখন না ওর মধ্যে আলুগুলোকে, মানে ছেড়ে দেওয়ার আগের মুহূর্তে আলুগুলোকে দিয়ে দেবে। এই যে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে পোস্তর বাটি দেওয়া জলটা সেটাও আমি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু আলুগুলো ভেজে নিতেই আমাদের হাফ সেদ্ধ হয়েই গিয়েছিলো, মানে 90% সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি সামান্য অল্প একটু জল দিয়েছিলাম যাতে ভালো করে আলুগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে সেগুলো সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি। সেটা ফুটে এলে কোফতাগুলোকেও দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে সাইড দিয়ে যেই দেখবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন তার মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নেবে। আমি তোমাদেরকে বলছি আমার পদ্ধতিতে যদি বানিয়ে দেখো, একটু মিষ্টি যেহেতু কোফতা, আমি একটু চিনিও দিয়েছিলাম, ওই ডাস্ট পাউডারটাই দিয়েছিলাম। আমি বলছি তোমাদেরকে নিরামিষ দিনে এরকম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে চেক করিয়েছিলাম, যেহেতু আজকে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি কিছু খাইনি, আহার করেছি। তো আমি আর চেক করিনি, আমার হাজব্যান্ডকে দিয়েই চেক করেছিলাম। সে বলল নুন ঝাল মিষ্টি ভালো হয়েছে, এর টেস্টটাও ভালো হয়েছে। তো আমি বলছি তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার কথা অনুযায়ী তোমরা একবার ট্রাই করে দেখো। যদি মানে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, বললো খেতেও ভালো হয়েছে। আমি যখন কালকে খাবো তো আমি তখন দেখতে পারবো। তার আগে যেহেতু হাজব্যান্ডের রিভিউ আমি পেয়েছি, তাই বলছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। এই যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়েছিলাম। তোমরা এটা পরোটার সাথে খেতে পারো, বা পোলাওয়ের সাথে খেতে পারো, বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। নিরামিষ দিনে একবার ট্রাই করে বাড়ির শাশুড়িকে বা শাশুড়ি শ্বশুর বা বরকে খাইয়ে দেখাও, সবাই মুগ্ধ হয়ে যাবে, মন গলে যাবে একদম, এইটুকু তো শিওর। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অনেকেই আমার ভিডিওটা ওয়াচ করছো বাট লাইক করছো না, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার একটি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।